हे गाइज वेलकम बैक टू माई चैनल रक ऑन रोड। आज के एक दारुण इंटरेस्टिंग भिडियो নিয়েছি তোমাদের জন্য। আমার বাইক হিরো এক্সট্রিম 125R এর ওনারশিপ রিভিউ 1000 কিলোমিটার প্লাস চালানো হয়ে গেছে। সেই রিভিউটা আমি তোমাদের সাথে শেয়ার করব। কি ভালো আছে দিকটা, কি খারাপ দিক আছে ইন ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। একদম দেরি করব না, ভিডিওটার সাথে জুড়ে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে করতে হবে একটা লাইক, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই করতে হবে সাবস্ক্রাইব। দেরি করব না, লেটস গেট স্টার্টেড। তোমাদের ফার্স্টে কিলোমিটারটা দেখিয়ে দিই কত আমরা কমপ্লিট করেছি। এখানে ওডোমিটারে দেখো 1241 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তো 1000 কিলোমিটার কমপ্লিট করে 200 কিলোমিটার আরও চালানো হয়ে গেছে। ফার্স্ট বাইকটার প্রোস কী দিক আছে, কোন দিকটা ভালো আছে সেটা দিয়ে আমি স্টার্টিং করব। ফার্স্ট পয়েন্ট, বাইকটার হচ্ছে লুকস। এই যা 125cc সেগমেন্টের বেস্ট লুকিং বাইক, যত বাইক আছে তার মধ্যে বেস্ট লুকিং বলতে পারো তোমরা। আর তোমরা নিজেরাও জানো যে এই লুকসে এই সেগমেন্টে আর কোনো বাইক কম্পিটিশানে আসতে পারবে না। এই বাইকের লুকস, তার জন্য 10 on 10 আর থামস আপ একটা দেওয়া যাক। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এই বাইকটার পিক আপ। ইনিশিয়ালি যা পিক আপ নেয় জাস্ট দারুণ। তোমাদের একটা এক্সস্ট সাউন্ডটাও শুনিয়ে দিচ্ছি। বাইকটা স্টার্ট করে তোমাদের এক্সস্ট সাউন্ডটাও শোনাচ্ছি। একটা বেশি পাঞ্চি একটা সাউন্ড আছে, আর যেটা থ্রটেল দেওয়ার সাথে সাথে একটা এনার্জেটিক সাউন্ড তোমরা পেয়ে যাবে। নর্মাল আইডিয়াল সাউন্ডে একদম প্রায় সাইলেন্ট আছে, কিন্তু রেপ করার সাথে সাথে একটা বেশি একটা পাঞ্চিনেস তোমরা পেয়ে যাবে। থার্ড পয়েন্ট হচ্ছে 125cc সেগমেন্টে অনেক বাইকে কিক স্টার্ট আছে, কিন্তু টিভিএস রেডারে কিক স্টার্ট নেই, কিন্তু হিরো প্রোভাইড করেছে কিক স্টার্ট। এত স্টাইলিশ বাইকের সাথেও কিক স্টার্ট, যেটা প্র্যাকটিক্যাল জিনিস, সেই কিক স্টার্টও প্রোভাইড করেছে। আর কিক স্টার্টার মেকানিজমটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই যে কিক স্টার্টটা আছে, অনেক বাইকেরই কিকটা খোলার সাথে সাথে এই ফুট রেস্টের এখানে কিন্তু ঠেকে যায়। ঠিক আছে, কিন্তু এইটা দেখো আরামসে একদম সেরম অ্যাঙ্গেল করে পুরো কিকটা বানিয়েছে, যাতে ফুট রেস্টে কোনোভাবেই ঠেকবে না। হিরোর প্রিভিয়াস বাইকেও তোমাদের আমি দেখাবো, আমার বন্ধুরা আছে হিরো ইগনিটর, সেখানে কিক স্টার্ট দিতে গেলে ফুট রেস্টে লেগে যায়, কিন্তু এই কিক স্টার্টটা এতটাই সুন্দরভাবে বানিয়েছে যে আরামসে তোমরা এখানে কিক স্টার্ট দিতে পারবে ফুট রেস্টটা মুভ না করেই। এটা দারুণ করেছে। ফোর্থ পয়েন্ট হচ্ছে এই বাইকটার ওয়েট যেটা আছে 138 কেজি, সেই ওয়েটটা এত সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন করেছে। প্লাস এর যে রেয়ার যে টায়ারটা আছে 120/80 চওড়া টায়ার, যেখানে তোমরা বাইক চালানোর সাথে সাথে কনফিডেন্সটা পুরো প্রপার পাবে। আমি 15 অগস্টে বাইকটাকে নিয়ে গেছিলাম, হাইওয়েতে আমি রাইড করেছিলাম উইথ পিলিয়নের সাথে। দারুণ স্টেবিলিটি দিয়েছে বাইকটা। ফুল কর্নারিং করেছি, নর্মাল হাইওয়েতে রাইড করেছি, দারুণ স্টেবিলিটি দিয়েছে। এক সেকেন্ডের জন্য তোমার মনে হবে না যে এটা 125cc সেগমেন্টের বাইক। এত সুন্দর স্টেবিলিটি আছে বাইকটাতে, পুরো রাস্তা একদম কামড়ে চলে, একদম বাংলা ভাষায় একদম ফুল স্টেবিলিটি। তোমরা আরামসে ক্রুজ করতে পারবে বাইকটা 70 to 80-তে, একদম স্মুথ গাড়ি চলে। দারুণ আছে, দারুণ স্টেবিলিটির দিক দিয়ে নো কম্প্রোমাইজ, ফুল কনফিডেন্স প্রোভাইড করছে এই বাইকটায়। ফিফথ পয়েন্ট হচ্ছে এই বাইকটার এই যে একটা বিগ ডিস্ক দিয়েছে। 125cc সেগমেন্টে হিরো এক্সট্রিম 125R 276 mm 276 mm বিগ ডিস্ক প্রোভাইড করেছে। শুধু ডিস্ক নয়, তার সাথে দিয়েছে ABS অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, যেটা প্রোভাইড করেছে ফার্স্ট টাইম 125cc সেগমেন্টে। আর যেটা শুধু নামে ABS নয়, কাজেও ABS করে। টোটাল স্পিডে আমি বাইকটা চালিয়েছি, ABS টেস্ট করেছি, দারুণ ওয়ার্ক করছে, ফুল কনফিডেন্স দেবে। শুধু ডিস্ক ব্রেক না, ABSটা প্রপার ওয়ার্কিং আছে, প্রপার ওয়ার্কিং। আর যেহেতু বড় ডিস্ক দিয়েছে, ভালো গ্রিপ নেয়, ভালো গ্রিপ। 6 পয়েন্ট হচ্ছে হিরো এক্সট্রিম 125R বাইকের সিটিং কমফোর্ট আর হ্যান্ডেলিং। যে হ্যান্ডেলিংটা হচ্ছে প্রপার কমফোর্ট, আর সাথে কুশনিংটাও পারফেক্ট আছে রাইডার সিটের। যখনই তোমরা রাইড করবে এরকম স্ট্রেট বসে থাকতে হবে, এই স্পোর্টস বাইকের মতন বেশি ঝুঁকতে হবে না। সাইড অ্যাঙ্গেল থেকে তোমরা দেখতে পাচ্ছ একদম আমি পুরো প্রপার স্ট্রেট বসে আছি, একদম পুরো দারুণ একটা কনফিডেন্স দেয়। আর প্রপার হ্যান্ডেলিংটাও আছে, কোনো অনেকক্ষণ ধরে বাইক চালানোর পরও কোনো রকম স্ট্রেস মনে হয় না, একদম পারফেক্ট হ্যান্ডেলিং আছে। আর সিটিংটা কমফোর্ট দারুণ আছে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে বাইকে দিয়েছে টোটাল LED সেটআপ।
সামনে আছে ডুয়েল প্রজেক্টর আর সাইডে আছে এলইডি। এবার স্টার্ট করে আমি দেখাচ্ছি এটার ফোকাসটা। এখানে জ্বলছে হলো ডুয়েল প্রজেক্টর লাইট, আর এটা হচ্ছে লো বিমে, আর হাই বিম দিলে দুদিকের এলইডি, মানে টোটাল 4টে লাইট ভেরিয়েন্ট আছে। আর এইটার লুকসটা তোমরা দিনের আলোতে এখন কিছু বুঝতে পারছো না। নাইট লাইট টেস্টের একটা ফুল ভিডিও ইন ডিটেলস আমি শেয়ার করেছি অনেক দিন আগে, সেটা তোমরা গিয়ে অবশ্যই চেক করে না, ডেসক্রিপশানেও দিয়ে দিলাম আর আই বাটনেও দিয়ে দিলাম। ওখানে এই ফুল এলইডি প্লাস হ্যাজার্ড লাইট, ব্লিঙ্কার, টোটাল লাইটের কীরকম কী ফোকাস আছে, কত দূর যাচ্ছে, ইন ডিটেলস লাইট টেস্ট আছে নাইটে। তোমরা অবশ্যই ভিডিওটাকে চেক আউট করো, ইন ডিটেলস লাইটের ভিজিবিলিটি টেস্টটা তোমরা দেখে নিতে পারবে। 8 নম্বর পয়েন্ট হচ্ছে এই বাইকটার হচ্ছে মাইলেজ। এখনও পর্যন্ত আমি 50+ অ্যাভারেজ পেয়েছি। এখনও মাইলেজ টেস্ট ভিডিও করিনি, কিন্তু অ্যাভারেজ আমি যা ক্যালকুলেশন করেছি সেখানে আমি 50+ পেয়েছি। এক্স্যাক্ট আমি তোমাদের বলতে পারবো না কত, কিন্তু মোটামুটি 50+ দিয়েছে। তার মধ্যে 500 কিলোমিটারের মধ্যে আমি বাইকের ফার্স্ট সার্ভিস কমপ্লিট করে নিয়েছিলাম। সেখানে ইঞ্জিন অয়েল চেঞ্জ করেছিলাম, অয়েল ফিল্টার চেঞ্জ হয়েছিল, আর গাড়ি সার্ভিস হয়েছিল। সেকেন্ড সার্ভিস এখন আসেনি, আর তার মাঝখানে হয়েছিল ইঞ্জিন কিট চেঞ্জ। এই বাইকের প্রত্যেকটা বাইকের মধ্যে কিছু কিছু বাইক স্পেসিফিকভাবে হিরো এক্সট্রিম 125 আর 10 জুনের আগে যত বাইক ম্যানুফ্যাকচারিং হয়েছে সেই বাইকগুলোকে কোম্পানি থেকে ইঞ্জিন কিট চেঞ্জ করতে দিয়েছিল ফ্রি অফ কস্ট। তার কারণ হচ্ছে অনেক বাইকের ইঞ্জিন অয়েল লিক করছিল, প্লাস অনেক গাড়ির ইঞ্জিন অয়েল কমে যাচ্ছিল। এই দুটো রিজনের মধ্যে আমার গাড়ির ইঞ্জিন অয়েল কমে যাচ্ছিল, সেই জন্য গ্যাস কিট পুরো সেটটা পুরোটাই চেঞ্জ করেছে। তারপরে গাড়ি এখন অনেক স্মুথ চলছে আর ইঞ্জিন অয়েল কমছে না এখনও পর্যন্ত। তারপরে আমি গ্যাস কিট চেঞ্জ করার পর 200 কিলোমিটার অ্যাপ্রক্স চালিয়ে ফেলেছি গাড়ি, তো আপাতত এখন গাড়ি অল ওকে চলছে। 9 নম্বর পয়েন্ট হচ্ছে মিটার কনসোল ভিজিবিলিটি। ভিজিবিলিটিটা তোমাদের দিনের বেলায় দেখাচ্ছি। ভিজিবিলিটিটা ওকে আছে, খুব ভালো বলবো না, খুব খারাপও বলবো না। এখানে ব্রাইটনেস চেঞ্জ করা যায়, প্লাস এর ভেতরে মিটার কনসোলে ব্লুটুথ কানেক্টিভিটিও আছে। তোমাদের অন করে অফ করছি তখন তোমরা সিম্বলটা দেখতে পাবে। এই দেখো এখানে ব্লুটুথ সিম্বলটা এখানে শো করছে। ব্লুটুথ কানেক্ট করেও বাইকে যখন চালানোর টাইমে তোমাদের বাইকে মোবাইলের সাথে বাইক কানেক্ট থাকবে, সেখানে কলিং, SMS দুটো অ্যালার্ট দেবে। আর ইন ডিটেলস তোমরা যদি দেখতে চাও তাহলে একটা মিটার কনসোল ব্লুটুথ কানেক্টিভিটি নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে দেবো, সেখানে তোমরা দেখতে পেয়ে যাবে। আর ভিজিবিলিটি ক্যামেরায় অতটা খাস মনে হচ্ছে না, কিন্তু খালি চোখে দেখলে, ক্যামেরা ছাড়া ডাইরেক্ট তোমরা গাড়ি চালানোর সময় দেখলে ভিজিবিলিটি মোটামুটি আছে। খুব ভালো বলবো না, খুব খারাপ বলবো না, কাজ চালানোর মতন ঠিক আছে। 10 নম্বর পয়েন্টে আমরা চলে এসেছি। 10 নম্বর পয়েন্টে আমি রেখেছি বাইকের সাসপেনশান। মোনো সাসপেনশান দিয়েছে, যেটা ওয়ার্কিংটা খুবই দারুণ। গাড্ডায় বলো, হালকা অফরোডিং টাইপের এরিয়া বলো, প্লাস হাইওয়ে ক্রুজিংয়েও খুব দারুণ স্টেবিলিটি থাকে। আর প্রপার সফট না, খুব হার্ডও না। আর এটা তো অ্যাডজাস্টেবল আছে, তোমাদের নিজেদের অনুযায়ী অ্যাডজাস্ট করতে পারো। প্লাস সামনের সাসপেনশানটা দেখাবো। সাসপেনশানটা দিয়েছে 37 mm। এই সেগমেন্টে এটাও ফার্স্ট। 125 সিসি সেগমেন্টে সামনে এত মোটা 37 mm সাসপেনশান দিয়েছে, যেটা ওয়ার্কটাও খুব দারুণ করে। হালকা গাড্ডায় বলো, বাম্পারে বলো, অতটা ফিল হয় না, ভালো ওয়ার্ক করে। এইটা আমি ওই জন্য 10 নম্বর পয়েন্টে রেখেছি। খুব দারুণ ফ্রন্ট অ্যান্ড রেয়ার দুটোই সাসপেনশান খুব দারুণ ওয়ার্কিং করে। লাস্ট অ্যান্ড ফাইনাল প্রোস পয়েন্ট হচ্ছে এই বাইকটা টোটাল বিল্ড কোয়ালিটি। প্রত্যেকটা পার্টসেরই বিল্ড কোয়ালিটি খুব ভালো, কিছু কিছু জায়গায় একটু নরম নরম আছে। একটা বিল্ড কোয়ালিটি ইন ডিটেলস আমি ভিডিও দেওয়া আছে, এটা আই বাটনে দিয়ে দিলাম, ডেসক্রিপশানে থাকবে, তোমরা চেক করে নিও। কিন্তু ওভারঅল বিল্ড কোয়ালিটি খুবই ভালো বাইকটা। এরকম না যে এই সেগমেন্টেই ফার্স্ট করেছে বলে বিল্ড কোয়ালিটি পাতি দিয়ে দিয়েছে, ওরকম না, যথেষ্ট ভালো আছে। এটা ফাইবারের আছে ট্যাঙ্ক, কিন্তু যথেষ্ট ভালো আছে, যথেষ্ট ভালো। তোমার সাইডের প্যানেল বলো, সামনের মাঠগার্ড বলো, ট্যাঙ্কের গার্ডটা বলো, এটা তো প্লাস্টিকের কভার আছে, ভেতরে লোহার ট্যাঙ্ক আছে 10 লিটারের। প্রত্যেকটা জিনিসের বিল্ড কোয়ালিটি ভালো, কিন্তু ভেতরটা লোহার। এটা যথেষ্ট পোক্ত, দেখে উপর দিয়ে প্লাস্টিক মনে হচ্ছে, কিন্তু ভেতর থেকে আসল লোহার আছে। প্লাস এই টায়ার হাগারটাও দিয়েছে যথেষ্ট ভালো, একটা মোটা প্লাস্টিক আর সাথে লোহার মোটা পাইপের অ্যাঙ্গেলও আছে। লেডিস ফুট রেস্ট দিয়েছে, দেখো কতটা পোক্ত, একদম মোটা। এটা আলাদা অ্যাক্সেসরিজের মধ্যে লাগাতে হয়। আর এখানে সাইড গার্ডটা একটা নতুন স্টাইলের, যেটা অন্য কোনো বাইকে এখনও পর্যন্ত দেয়নি। 125 সিসি সেগমেন্টে এইটাও ফার্স্ট। টায়ার হাগারটা এখানে দিয়েছে খুব সুন্দর, আর এখানে হচ্ছে সাইড গার্ড একটা অন্য স্টাইলের দিয়েছে, ঠিক আছে।
প্লাস চেন কাভারটা এখানে খুব সুন্দরভাবে, এটা তো ওপেন চেন সিস্টেম কিন্তু তারপরেও এটা খুব ভালোভাবে এটা কভার করেছে। আর প্রত্যেকটা জিনিসের বিল্ড কোয়ালিটি খুব সুন্দর দিয়েছে, অল ওভার 10/10 বিল্ড কোয়ালিটি। 2 hours later ভিডিও করতে করতে হয়ে গেছিলো বৃষ্টি মাঝখানে, তো ভিডিও মাঝখানে আর করা হয়নি। এখন চলে এসেছি তোমাদের কাছে বাইকটার কনস। এতক্ষণ তোমাদের বলেছি বাইকটার পজিটিভ পয়েন্ট বা প্রোস, যেটা 11টা পয়েন্ট আমার এক্সপিরিয়েন্স যেটা ছিল ভালো ভালো, সেই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করলাম। এবার কোন জিনিসটা আমার খারাপ লেগেছে, কোন জিনিসটা ভালো লাগেনি, আর একটু ইমপ্রুভ করা দরকার ছিল, সেই পয়েন্টগুলো তোমাদের সাথে শেয়ার করছি। কনসে ফার্স্ট 1 নম্বর পয়েন্ট হচ্ছে এই বিখ্যাত সিট। পিলিয়ন সিটটা যথেষ্ট দেখতে স্টাইলিশ, তোমরা দেখতে পাচ্ছ। স্প্লিট সিট আছে, দেখার দিক দিয়ে কোনো প্রবলেম নেই। পিলিয়ন যে সিটটা, এটা দেখতে যতটা দারুণ কিন্তু কমফোর্ট একদমই নেই। পিলিয়ন রাইড নিয়ে আমি 15 আগস্টে গেছিলাম রাইডে, অনেকটা রাস্তায় ছিল, পিলিয়ন একদম কমফোর্ট নেই। এই সিটটা খুবই ছোট, দেখে মনে হচ্ছে হয়তো বড়, যারা ইউজ করো জানো এটা একদমই ফ্যামিলি পারপাস বাইক নয় পিলিয়ন সিটের জন্য। আর সিটটা যথেষ্ট উঁচু, যেহেতু স্প্লিট সিট করেছে এই সিটের হাইটটা অনেকটাই উঁচু হয়ে গেছে, মানে রাইডার সিটের থেকে পিলিয়ন সিটটা যথেষ্ট উঁচু, মানে কমফোর্টেবল না। আর এখানে যে একটু স্বাস্থ্যবান ব্যক্তি বসলে কিন্তু কমফোর্টেবল না। লোকাল সিটি রাইডের জন্য তাও ঠিক আছে, কিন্তু লংয়ের জন্য একদমই সিটটা রেকমেন্ড না। এই বাইকটার আমার রেকমেন্ড ছিল অন্তত একটা সিঙ্গেল সিট ভেরিয়েন্ট হিরোর বের করা উচিত ছিল, যেহেতু 125 সেগমেন্টে স্টাইলিশ সব কিছু অলোকে করেছে। স্প্লিট সিটটার জন্য অনেকেরই পছন্দ নয়, এটা পিলিয়ন রাইডারের জন্য একদমই কমফোর্ট নয়। রাইডার কমফোর্ট খুব দারুণ, সেটা তোমাদের সাথে প্রোসে শেয়ার করেছি। কনসে এটা 1 নম্বরে আছে। সেকেন্ড আর একটা কনস বলতে পারো, বা এটা বাই ডিফল্ট হতেই পারে, এর যে ব্যাক সাইডে যে এই প্যানেলটা দিয়েছে এখানটায়, মাঠগার্ডটা, এই টায়ার হাগারটা এইটুকুনি, আর ভেতরের এই টায়ার হাগারটা এইটুকুনি, মাঝখানটা লুকসের দিক দিয়ে দারুণ লাগছে দেখতে। কিন্তু এর একটা বিগ নেগেটিভ পয়েন্ট হলো একটু বৃষ্টি কাদা হলেই পুরো গাড়ির কাদা ভর্তি, এমনকি এই সিট অবধিও কাদা উঠে আছে, মানে পিলিয়ন সিটে কেউ যদি বসে তার পিঠ অবধি কাদাটা চলে আসে, এটা প্রচণ্ড বাজে জিনিস। এইটা যদি আরেকটু কভার করে দিত তাহলে এতটা কাদাটা ছেটকাতো না। এটা 2 নম্বর পয়েন্টে আমি কনসে রেখেছি। কি ভালো ভালো পয়েন্ট আছে আর কি খারাপ পয়েন্ট আছে, অল ডিটেলস তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, আর আমাদের ইনস্টাগ্রাম আর ফেসবুক ফ্যামিলিতে অবশ্যই জয়েন করে নিও। সামনে স্ক্রিনে আমি নাম দিয়ে দিলাম, প্লাস ডেসক্রিপশানে লিঙ্ক থাকলো, ওখানে আমি আপডেট পোস্ট করতে থাকি। আর কারো যদি কোনো কোয়ারিজ থাকে ডিএম করো, সেখানে আমি রিপ্লাই করে দেবো। চলো, টিল দেন বি সেফ, বি হ্যাপি অলওয়েজ গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও নতুন কিছুর সাথে।